সুনামগঞ্জ শাসনা সড়কের দুই পাশে লাগানো সারি সারি গাছ এবং সেখান থেকে প্রায় ৪,৫০০ গাছ কাটছে সুনামগঞ্জ বন বিভাগ। রাস্তা প্রশস্তকরণ এবং সামাজিক বনায়নের মেয়াদ শেষ হওয়ার দোহাই দিয়ে এই গাছগুলো কাটা হচ্ছে, কিন্তু সড়ক বিভাগ বলছে এই ধরনের কোনো প্রকল্প আসলে তারা এখন পর্যন্ত হাতে নেয়নি। এ নিয়ে আসলে স্থানীয় এবং যারা পরিবেশবিদ আছেন তারা নানান ধরনের প্রশ্ন তুলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি সাজানো যে গাছ ছিল সেই গাছগুলো আসলে এখানে রাখা হয়েছে এবং এই গাছ কিন্তু গত ২ বছর আগেও এই গাছ কাটার প্রকল্প হাতে নিয়েছিল বন বিভাগ, কিন্তু তখন স্থানীয় বাসিন্দা এবং পরিবেশবাদীরা যারা ছিলেন তারা প্রতিবাদ করেন এবং তাদের প্রতিবাদের মুখেই কিন্তু এই গাছ কাটা বন্ধ রাখে বন বিভাগ। এবার আবারও সেই গাছ কাটার কারণে কিন্তু স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং স্থানীয়দের অভিযোগ রাস্তা প্রশস্ত করার প্রকল্প যদি নাই থাকে তাহলে কেন এই হাজার হাজার গাছ কাটা হচ্ছে, এর যুক্তিকতা আসলে কোথায়, এই নিয়ে আসলে প্রশ্ন উঠছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তাদের দাবি গাছ কাটার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় এবং রাস্তা প্রশস্তকরণের প্রকল্পের বিষয়টি পরিষ্কার করে তাদের সাথে আলোচনা করা উচিত ছিল। এবং এখানে যারা আছেন তারা এই এলাকার যারা স্থানীয় বাসিন্দারা আছেন তারা কিন্তু এই গাছ লাগিয়েছেন এবং এই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা আজকে খুব বিক্ষোভে দাঁড়িয়েছেন। হাসনা বাজার সড়কের এই ৪,৫০০ বৃক্ষ নিধনের প্রতিবাদে কিন্তু এখানে যারা স্থানীয় বাসিন্দা আছেন এবং পরিবেশবিদ যারা আছেন তারা কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ করছেন। হাওড় নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আসলে যারা এই গাছ লাগিয়েছিলেন, স্থানীয় যারা গাছ লাগিয়েছিলেন তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং এই গাছ সামাজিক বনায়নের যে গাছ সেই কর্মসূচিতে বলা হয়েছিল যে এই গাছ যখন কাটা হবে তখন ৪৫% এবং ৫৫% হারে এই গাছের যে অর্থ সেই অর্থ বন্টন করা হবে, কিন্তু এখানে যারা গাছ লাগিয়েছিলেন তাদের কোনো অনুমতি বা তাদের সাথে কথা না বলেই আসলে এই গাছ কাটা হচ্ছে। এবং এখানে আমরা কথা বলেছিলাম যারা গাছ লাগিয়েছিলেন, এই সামাজিক বনায়নের যে সভাপতি আছেন, স্থানীয় সভাপতির সাথে কথা বলেছিলাম এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই রাস্তার দুই পাশে তারা গাছ লাগিয়েছেন, যত্ন করেছেন, পরিচর্যা করেছেন, কিন্তু সেই গাছ আসলে কাটা হচ্ছে, কিন্তু তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি। এ নিয়ে আসলে তারা বিক্ষুব্ধ আছেন এবং তারা বলছেন যে আমরা পরিবেশবিদদের সাথে কথা বলেছিলাম, স্থানীয়দের সাথে কথা বলেছি এবং তারা বলছেন যে এই গাছ যদি রাস্তা প্রশস্ত করার যদি কোনো প্রকল্পই না থাকে তবে এই গাছ আসলে কেন কাটা হচ্ছে। এই গাছ কাটা বন্ধ এবং এখানে যারা সামাজিক বনায়নের সাথে জড়িত ছিলেন তাদের অর্থ তাদেরকে অনতিবিলম্বে তাদের অর্থ তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। তামিম রায়হান, ঢাকা পোস্ট, সুনামগঞ্জ।